আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ও ফাতিমা, আনকিজি নাফসাকি মিনান নার। ফাতিমা, জাহান্নামের আগুনকে ভয় করো, কবরের জিন্দেগিকে ভয় করো। সেই কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও, সেই পরিচয় কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, একটি কথা ভাইবেন তো, যেই নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। নবীজির প্রেমে পড়িয়া আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করলেন। সেই নবীর কন্যা ফাতিমাকে যদি নবীজি এমন দামি কথা বলতে পারে, এমন কঠিন কথা বলতে পারে, তাহলে আমাদের বিষয়টা কেমন হতে পারে একটু কি ভাইবা দেখেছেন? প্রিয় দর্শক, জান্নাতের সর্দারিনী হবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীজি এটা জেনেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এমন কঠিন কথা বলেছেন। তার কারণ কি? নবীজি সারা পৃথিবীর সমস্ত উম্মতদেরকে হুঁশিয়ার করে দিলেন এই কথার মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি এমন 20টি আমলের সাথে পরিচয় করিয়ে দেব, আপনি 20টি আমলের কথা শুনলে আপনার মনটা একেবারে আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। এত সুন্দর সে আমলগুলো হবে, আপনি বলবেন সুবহানাল্লাহ এই আমলগুলোর কথা শুনিয়ে। তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বর আমল হলো মানুষের প্রয়োজন পূরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ আপদ দূর করে দেয়, আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দেবেন। তাই আমরাও চেষ্টা করব মানুষের প্রয়োজন পূরণ করতে ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, বেশি বেশি জিকির করা, যেমন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেন, এই কালিমাগুলি বলা অর্থাৎ এই বাক্যগুলো বলা সূর্য যে সমস্ত জিনিসের উপর উদিত হয় সেই সমুদয় জিনিসের অপেক্ষা অধিকতর আল্লাহর কাছে প্রিয়। প্রিয় দর্শক, এই পৃথিবীর যত জিনিস রয়েছে, যত সৃষ্টি রয়েছে, সব সৃষ্টির চেয়ে উত্তম হলো আল্লাহর কাছে প্রিয় হলো এই কালিমাগুলি বান্দার জিহ্বায় উচ্চারণ শোনা। আর কি সেই কালিমা? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 3 নম্বর যে আমল সেটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কি তোমাদের জন্য জামাতে এশার নামাজ পড়া হজের সমান এবং ফজরের সালাত জামাতে পড়া ওমরার সমান করেননি? এবং যে ফরজ সালাত জামাতে পড়ার জন্য হেঁটে যায় তা হজের সমান সওয়াব পায়, এবং যে নফল সালাত পড়ার জন্য হেঁটে যায় তার সওয়াব নফল উমরার সমান হয়। সুবহানাল্লাহ। নবীজি কি বলেন? আল্লাহ কি তোমাদের জন্য জামাতে এশার নামাজ পড়ার হজের সমান এবং ফজরের সালাত জামাতে পড়া উমরার সমান করেননি? যে ফরজ সালাত জামাতে পড়ার জন্য মসজিদের দিকে হেঁটে যায় তা হজের সমান সওয়াব হয়, এবং যে নফল সালাত পড়ার জন্য হেঁটে যায় তার সওয়াব নফল উমরার সমান হয়। সহিহ আল জামে শরীফের হাদিস। 4 নম্বর আমল, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়ে তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে তারপর 2 রাকাত সালাত পড়ে, সে যেন হজ এবং উমরার সব সওয়াব পূর্ণ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার জোরে জোরে পুনরাবৃত্তি করলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে। তারা হজ আদায় করে, আমরা তো পারি না। তারা যুদ্ধ করে, আমরা পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এইরকম কিছুর কথা বলবো না? যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদের মতো সওয়াব অর্জন করতে পারবে। সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে শোনো, প্রত্যেক সালাতের পর 34 বার বলবে আল্লাহু আকবার, 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ। তাহলে তোমরাও তাদের মতো বেশি বেশি সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 5 নম্বর আমল, যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলেন, আমিন, তোমার জন্য তা। অর্থাৎ আপনি আপনার এক ভাইয়ের জন্য অথবা বোনের জন্য দোয়া করলেন, অথবা পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করলেন যে আল্লাহ, তাকে তুমি দুনিয়ার কল্যাণ
আখিরাতের কল্যাণ দাও। ফেরেশতারাও সাথে সাথে তখন বলতে থাকে, তোমাকেও আল্লাহ দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দিক। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলেন, আমিন, তোমার জন্য তা হয়ে যাক। সুবহানাল্লাহ। ৬ষ্ঠ নম্বর আমল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা অনেক সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ৭ম নাম্বার আমল হলো সদকায়ে জারিয়ার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে একটি আমলের দরজা বন্ধ হয় না, সেটা হলো সদকায়ে জারিয়া। কোনো পিতামাতা যদি তার কোনো ভালো সন্তান, কোনো হক্কানি সন্তান যদি দুনিয়ায় রেখে যায়, সেই সন্তান যে আমলগুলো করে সেই পিতামাতার ভাগেও সে আমলের সমান সওয়াব যায়। সুবহানাল্লাহ। এবং আপনি যদি দুনিয়ায় কোনো মানুষের উপকার করলেন, দেখেন একটা রাস্তা ঠিক করে দিলেন, অথবা রাস্তা থেকে কোনো কিছু সরিয়ে দিলেন, অথবা একটা ব্রিজ নির্মাণ করলেন, একটা সাঁকো দিয়ে দিলেন, সেই মানুষগুলো যতদিন পর্যন্ত যাতায়াত করবে সুন্দরভাবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব ঢুকতেই থাকবে। এটি হলো সদকায়ে জারিয়ার আমল। সুবহানাল্লাহ। ৮ম নম্বর আমল সূরা ইখলাস পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি কেউ প্রতি রাতে কোরআন শরীফের 1/3 তিলাওয়াত করতে অক্ষম? তোমরা কি পারো না? সাহাবীরা বলল, না ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? তখন নবীজি বললেন, যে ব্যক্তি এটা পারে না সে যেন প্রতি রাতে সূরাতুল ইখলাস পড়ে, তাহলে কোরআনের 1/3 তিলাওয়াতের সমান সওয়াব পাইয়া যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরও বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 2 বার পাঠ করে পবিত্র কোরআনুল কারীম 20 পারা খতম করার সমান সওয়াব পায়। কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব পায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে দয়াময় রব্বুল আলামিনও তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহু আকবার। এক সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বললেন, এই ভালোবাসার কারণে আল্লাহ পাকও তোমাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ৯ম নম্বর আমল হলো গোপনে নফল নামাজ পড়ার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে 25 গুণ বেশি সওয়াব। তাই নবীজি প্রত্যেক ফরজ সালাতগুলো মসজিদে আদায় করতেন, মসজিদে নববীতে আদায় করতেন, আর বাকি নফল ও সুন্নত নামাজ ঘরের মধ্যে আদায় করতেন, কারণ এগুলোর মধ্যে সওয়াব বেশি। নবীজি কি বলেন? নবীজি বলেন, জনসম্মুখের তুলনায় লুকিয়ে নামাজ পড়ার মধ্যে, নফল নামাজ পড়ার মধ্যে 25 গুণ বেশি সওয়াব। ১০ম নম্বর আমল মানুষের উপকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে 1 মাস মসজিদে এতেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয়। 11 নম্বর আমল আমলের নিয়তেও সওয়াব মেলে, অর্থাৎ আমলের নিয়ত করলেও সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি রাতে শোয়ার সময় এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে, কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায়, তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সমপরিমাণ সওয়াব পাইয়া যাইবে, আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদকা স্বরূপ হবে। সে ঘুমের কারণেও নেকি পাইয়া যাবে। সুবহানাল্লাহ। আপনি যে কোনো একটি ভালো নিয়ত করলেন, আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমলনামায় তাড়াতাড়ি নিয়তের উসিলায় আমার বান্দার আমলনামায় এই সমপরিমাণ সওয়াব দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 12 নম্বর আমল রোগী দেখার মধ্যে সওয়াব নিহিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের
খোঁজ খবর নেয়, রোগীর খোঁজ খবর নেয়, আল্লাহর 70,000 ফেরেশতাকে তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন। সে দিনের যে সময় তা করবে, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আর রাতের যে সময় করবে, ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, নবীজি বলেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজ খবর নেয়, আল্লাহর 70,000 ফেরেশতাকে তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত করে দেন। সে দিনের যে সময় তা করবে, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আর রাতের যে সময় করবে, ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে। 13 নম্বর আমল, বিশুদ্ধ নিয়ত। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে, তার জন্য হিজরতের উদ্দেশ্য আল্লাহ ও তার রাসূলের জন্যই হবে। আর যে দুনিয়া লাভের জন্য হিজরত করবে, তার হিজরতের উক্ত বিষয়ের জন্যই হবে। যার জন্য সে হিজরত করেছিল, সে দুনিয়ায় লাভ করবে। প্রিয় দর্শক, আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে, ধরেন এই নামাজ পড়ার জন্য যদি কেউ মসজিদের দিকে নিয়ত করার জন্য হেঁটে যায়, সে সেই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 14 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির সাথে রোজ কিয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাতও করবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে ভীষণ আযাব। রাওয়ায়াতকারী বলেন, তিনি এই আয়াতটি 3 বার পড়লেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? তিনি বললেন, তারা হলো যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়, এবং যে ব্যক্তি মিথ্যা শপথ করে মাল বিক্রি করে। এই 3 ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কোনো কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে ভীষণ আযাব। 15 নম্বর আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সৎ কাজকে কখনো তুচ্ছ মনে করবে না, যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ। সহিহ মুসলিম শরীফের হাদিস। কারণ এই ধরনের সহজ আমলের মধ্যেও অনেক সময় নিহিত থাকে অনেক প্রাপ্তি ও পুরস্কার। হাদিস শরীফে এমন অনেক আমলের বর্ণনা পাওয়া যায় যা করতে সহজ, কিন্তু এর বিশাল প্রাপ্তি ও পুরস্কারের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। 16 নম্বর আমল, আন নওয়াস বিন সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, উত্তম চরিত্র হচ্ছে নেকি, আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো। প্রিয় দর্শক, নবীজি কে বলেন? উত্তম চরিত্র হচ্ছে নেকি, আর গুনাহ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ করো। 17 নম্বর আমল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে, সে যেন একটি উট কুরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে, সে যেন একটি গাভী কুরবানি করল। যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করে, সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল। চতুর্থ পর্যায়ে যে আগমন করল, সে যেন একটি মুরগি কুরবানি করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করল, সে যেন একটি ডিম কুরবানি করল। পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন, অর্থাৎ তার রুম থেকে যখন বের হয়ে মসজিদের দিকে আসেন, তখন ফেরেশতাগণ জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে সেই মজমায়। সহিহ বুখারী শরীফের হাদিস। 18 নম্বর আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকারের মধ্যে যারা মসজিদে বেশি যাতায়াত করে, কিয়ামতের দিনের জন্য তাহাদের পূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তার উম্মতদেরকে, খাঁটি উম্মতদেরকে কীভাবে চিনবেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, হাশরের ময়দানে তো আপনার কোটি কোটি উম্মত হবে, এই উম্মত থেকে আপনি কিভাবে আপনার নেককার উম্মতদেরকে বাছাই করবেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা শোনো, আমার ওই খাঁটি উম্মতের সারা শরীর থেকে, অজুর অঙ্গগুলো থেকে নূরের ফুলকি বের হতে থাকবে। সেই নূর দেখিয়া দেখিয়া আমি আমার উম্মতদেরকে সাথে লইয়া জান্নাতে চলিয়া যাইব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 19 নম্বর যে আমল, সে আমলটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন কোনো বান্দা অন্তরে ইখলাসের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এই কালিমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এমনকি এই কালিমা সোজা আরশ পর্যন্ত পৌঁছে যায়, অর্থাৎ সাথে সাথেই কবুল হয়ে যায়। তবে শর্ত হলো, যদি এই কালিমা পাঠকারী কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। তিরমিজি শরীফের হাদিস। 20 নম্বর আমল, ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। আবু যর জুনদুব বিন জুনাদাহ এবং আবু আব্দুর রহমান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো, যা তাকে মুছে দেবে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, আপনার অবশ্যই উপকারে আসবে এই 20টি আমল, কারণ এর চেয়ে সুন্দর আমল হতে পারে না। তো আশা করি সবাই এই 20টি আমল সুন্দরভাবে করার মতো চেষ্টা করবেন। তো আশা করি সবাই ভিডিওটিকে বেশি বেশি প্রিয়জন যারা রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আর আরেকটা কথা হচ্ছে,